গভীর রাতে নবীজি যে আমল করতেন, আমলি জীবন মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বান্দাদের ইবাদতের জন্যই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আমরা কিভাবে ইবাদত করব সেটা শিক্ষা দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতের আমল অনেক পছন্দ করেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত শেষ রাতের ইবাদত। নবীজিও শেষ রাতের ইবাদতকে বেশি গুরুত্ব দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে ঘুম থেকে জেগে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। এ সময় তার বেশ কয়েকটি দোয়া পাঠের অভ্যাসের কথা বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ দোয়াটি হল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সব প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ঘুমের মাধ্যমে মৃত্যু দান করার পর পুনরায় জীবিত করেছেন এবং একমাত্র তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু আগে বা পরে তিনি জাগলেন। এরপর বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তিলাওয়াত করলেন। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুম থেকে জেগে মিসওয়াক করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি রাত যাপন করলাম। যখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তখন অজুর পানির কাছে গেলেন এবং মেসওয়াক নিয়ে মেসওয়াক করলেন। আবু দাউদ। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই আমলগুলো আমরাও যাতে করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।